কাউকে না বলে, কাউকে না কিছু করে কেন হুমায়ুন ভাইয়ের উপরেই গো ব্যাক স্লোগান এবং বিজেপির দালাল? কেন? কে বলতে বলেছে? কোন শর্তে, কোনভাবে, কোন অ্যাঙ্গেলে তিনি বিজেপির দালাল? যারা তৃণমূল করবে না তারা সব বিজেপির দালাল, যারা তৃণমূলের এগেনস্টে বলবে, দুর্নীতিগুলো তুলে ধরবে, তারা বিজেপির দালাল হয়ে গেল? কোন একটা পার্টিকুলার দুজন লোক এই কথাটা বলেছে। আমি কামাল হোসেন মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে আমাকে তাহলে বলবে এখানে তাহলে হচ্ছে কি জেইউপির হয়ে, হুমায়ুনের হয়ে কথা বলতে এসছে? কেন এরকম ধরনের কথা? মন্দিরে যে যাবে তিনি ধর্মপ্রাণ মানুষ, সেই সময়ের জন্য তিনি ধার্মিক। আমি মসজিদে গেলে সেই সময়ের জন্য আমি নামাজি। তাহলে ঠিক ওই সময় উনি ওখানে গেছেন, তাহলে ওনাকে নিয়ে অত মাথা ব্যথা কেন আপনাদের? একমাত্র নিজের কারিশমায় হুমায়ুন কবির অন্তত ওখানে নিজের কারিশমায় মুর্শিদাবাদে গোটা 10 সিটে জিতে আসবে। অন্য যারা জোট করবেন তাদের 2-3টে সিট, 5টা-10টা সিট বাড়বে। পশ্চিমবঙ্গে 90 লক্ষ অভিভাবক, সংখ্যালঘু অভিভাবক, তারা আজকের বাইরে। তাহলে মুসলমানদের যে ভোটে উনি যেতেন, পরিযায়ী শ্রমিকরা তো ভোটের সময় ফিরবেই না। হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করলে আরও কর্মসংস্থান বেশি হবে। প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি ভোট চলে যাবে তৃণমূলের, তার ভিতরে 10 লক্ষ বিজেপি, সিপিএম, কংগ্রেসের। তাহলে অটোমেটিক্যালি তাকে হেরে বসে আছে তৃণমূল। হ্যাঁ, আর তারপরেই এই হুমায়ুন কবির ভোট বাক্সে থাবা মারাবে, মুসলমান ভোট বাক্সে, যেটা মুসলমান ভোট বাক্সে জিতে আসে তারা থাবা বসাবে, তাহলে কি করে জিতবে? এই জন্যে দিলীপ ঘোষের মতো মানুষদের এবারও নামানো হলো। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের 1.5 কোটি, তার মধ্যে মুসলিম হলো 90 লক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রীতি উন্নয়ন এখানেই। এ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই তথ্য যে পশ্চিমবঙ্গে 90 লক্ষ অভিভাবক, সংখ্যালঘু অভিভাবক, তারা আজকের বাইরে। তাহলে মুসলমানদের যে ভোটে উনি যেতেন, পরিযায়ী শ্রমিকরা তো ভোটের সময় ফিরবেই না, যে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে কি করব। কিন্তু এই বছর তারা ফিরবে, কারণ হুমায়ুন কবিরকে ভোট দেওয়ার জন্য ফিরবে। তিনি নিজে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা বাইরে কি করছেন, ফিরে আসুন। কাকে? হুমায়ুন কবিরকে? না, পরিযায়ী শ্রমিকদের। ও 5,000 টাকা দিলে সেখানে 20, 25, 30 হাজার টাকা পার মান্থ ইনকাম করে, খাওয়া দাওয়া ফ্রি। তারা এখানে ফিরে এসে ওই 5,000 টাকার মধ্যে কোন আটকোট বলবে অর্ধেক দে আর অর্ধেক নে। হ্যাঁ, আর ভোটের সময় লড়। এই যে দুর্গাঙ্গন তৈরি করার জন্য 268 না কত কোটি টাকা, 62 কোটি। আগে তো মানুষের পেটের ভাত, তারপরে তো ধর্ম। মানুষ বেঁচে না থাকলে তো ধর্মের অস্তিত্ব থাকবে না। তিনি বলছেন দুর্গাঙ্গনে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রত্যেকেই হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করলে আরও কর্মসংস্থান বেশি হবে, আরও বেশি হবে, কারণ সেটা গ্রাম্য এলাকা। হ্যাঁ, সেই জায়গাটা বেশি হবে। এখানে চায়ের দোকান, অমুক দোকান, এটা কর্মসংস্থান হলো। তো এই টাকায় বরঞ্চ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটা যদি কিছু করে দিতেন, যাও একটা কিছু করে দিতেন, যে তোমার ছোট দোকান বা আইসক্রিমের দোকান করো, হাতের কাজ করো, ওই একটা ঘর করে দিল, সেখানে চপ, ঘুগনি ভাজো, এগুলো শিক্ষিত লোকের ছেলে বৌমাদের, বউদের না বলে এইটা নিজেই ওদের নিয়ে, তাহলে ওরা কিন্তু ফিরে আসতো যে আমরা বাইরে না থেকে নিজেরা নিজেদের কাজটা এবারে করবো। তিনি বলছেন আমি প্রতিটি জেলায় শপিং মল করে দিচ্ছি কর্মসংস্থানের জন্য। শপিং মলে আরও গরিব মানুষ যারা, ছোটোখাটো দোকান যারা, তারা হচ্ছে কি আরও তাদের খুব কষ্টে তারা থাকবে। যদি একটা আদা শহরে গিয়ে যদি বিরাট শপিং মল করে দেয়, তাহলে মানুষ তো ওখান থেকে বেশি নেবে। কারণ কি, গরমের সময় অনেক গ্রামে গঞ্জের দিকে অনেক মানুষ, তাদের সম্মান রেখেই বলছি, তারা গরমের সময় শপিং মলে শুধু 3 ঘন্টা যায় আর আসে, কারণ ওই গরম। তাহলে ওই যায় আর আসে, তারা কেনাকাটা করে না। তাহলে গ্রাম্য গরিব মানুষগুলো যারা রেল লাইনের ধারে, স্টেশনে যারা বিক্রি করে, তাদের কি হবে? সুতরাং শপিং মলে কোনো দিন মানুষের পেট ভরবে না। শপিং মলে একটা মালিকের বিরাট কিছু হবে, এবং কেউ কেউ সেখান থেকে কিনে নিয়ে কম দামে নেবে। তার থেকে তারা শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন জায়গায় বিক্রি করলে তারা দিনের শেষে টাকাটা নিয়ে বাড়ি যেতে পারে। সুতরাং এই যে মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে, সেটা যদি করে, তবে কিন্তু প্রকৃতপক্ষে কর্মসংস্থানটা হবে, তারা নিজেরা খেতে পারবে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মুসলিম তোষণের অভিযোগ দীর্ঘদিনের। তার পরবর্তীতে হুমায়ুন কবির যখন নতুন দল খুলে মুসলিমদের যে আওয়াজ সেটা উপরে আনার চেষ্টা করছেন, তখন তাকে একটি ধর্মীয় একটি জায়গা যাওয়ার জন্য তাকে গো ব্যাক স্লোগান জানানো হচ্ছে। ঘটনাটা কি? হুগলির পৈনান
একটা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের নিয়ে একটা ইজতেমা হয়, মানে ধর্মসভা, বিশ্ব ইজতেমা বলা হয়। তা কত বছর, 30 না 35 না 16 বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গের হুগলির পুইনার নামে একটি স্থানে হচ্ছে। মানে কয়েক লক্ষ কি কোটি মানুষ এখানে হাজির হবে সারা বিশ্ব থেকে। সেখানে ধর্মপ্রাণ মানুষ হিসাবে হুমায়ুন কবির গেছেন, আমি কামাল হোসেন যেতে পারি, মোহাম্মদ সেলিম যেতে পারেন, দিলীপ দা যেতে পারেন, দেখি কেমন, যে কেউই যেতে পারে। সেখানে কাউকে না বলে, কাউকে না কিছু করে কেন হুমায়ুন ভাইয়ের উপরেই গো ব্যাক স্লোগান এবং বিজেপির দালাল? কেন? কে বলতে বলেছে? কোন শর্তে, কোন ভাবে, কোন অ্যাঙ্গেলে তিনি বিজেপির দালাল? যারা তৃণমূল করবে না তারা সব বিজেপির দালাল, যারা তৃণমূলের এগেনস্টে বলবে, দুর্নীতিগুলো তুলে ধরবে, তারা বিজেপির দালাল হয়ে গেল। সুতরাং এই তকমা মানুষ আর খাবে না। তা পুলিশগুলো চুপ, পুলিশ প্রশাসন, পুলিশ যারা ছিল তারা চুপ কেন? তাকে সরিয়ে নিয়ে যা, কারণ পুলিশ এইটা নিয়ে মজা দেখছিল। এটা কিভাবে হয়? এটা তো কোনোদিন সম্ভব নয়। সুতরাং যেটা করেছে সেটা ঠিক করেনি। এই ঘটনার পিছনে কোথাও গিয়ে কি মনে হচ্ছে তৃণমূলের একদম মদত? তাছাড়া আবার কি? সাধারণ ওখানে যারা তার ধর্মপ্রাণ মানুষ, ইস্তেমার মূল্যম হচ্ছে কি শান্তি স্থাপন করা, সৎ পথে আসার আহ্বান করা, কেউ কারোর সঙ্গে মারামারি না করা, দ্বন্দ্ব না করা। ইস্তেমার এই যে বিশ্ব ইসলাম ধর্মসভার প্রধান কর্তব্য, সেখানে দাঁড়িয়ে এই কথা, তাহলে তিনি ধর্মপ্রাণ মুসলমান না? তিনি ওই বিশ্ব ধর্মসভায় যাননি, তিনি ওইভাবে গেছেন হুমায়ুন কবির আসবে বলে। এটা তো ঠিক, সে কোনো ধর্মপ্রাণ মুসলিম মানে, এবং সে কোনো একটা পার্টির সাপোর্টার। যদি ওখানে কংগ্রেসের সাপোর্টার থাকতো, সিপিএম এর সাপোর্টার থাকতো, সবাই মিলে তাহলে বলতো। তো কোনো একটা পার্টিকুলার দুজন লোক এই কথাটা বলেছে, আর তো কেউ বলেনি। সেখানে কয়েক লক্ষ লোক গেছে, তাহলে সবাই মিলে তো বলতে পারতো। তার মানে এটা প্ল্যান মাফিক ওকে করা হয়েছে। এটাতে আরো হুমায়ুন ভাইকে আরো মাইলেজ দিয়ে দেওয়া, মানে ধর্মীয় জায়গাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে। সংবিধানের ধারা মানছে না তো, সংবিধানের ধারা মানছে না, অথচ সমতার কথা ইজতেমায় বলা হয়, বিশ্ব ধর্মসভায় বলা হয় সমতার কথা। সেখানে একজন মানুষ গেছে, মুসলমান, তিনি ইজতেমার জন্য গেছেন, তিনি সেখানে গিয়ে ওই বাবরি মসজিদ তৈরি হয় বলতে যাননি। তাহলে তাকে রাজনীতির ধর্মের সঙ্গে গুলিয়ে দেওয়া হলো কেন? আমি কামাল হোসেন মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে আমাকে তাহলে বলবে এখানে তাহলে হচ্ছে কি জেইউপির হয়ে, হুমায়ুনের হয়ে কথা বলতে এসছে? কেন এরকম ধরনের কথা? মন্দিরে যে যাবে তিনি ধর্মপ্রাণ মানুষ, সেই সময়ের জন্য তিনি ধার্মিক। আমি মসজিদে গেলে সেই সময়ের জন্য আমি নামাজি। তাহলে ঠিক ওই সময় উনি ওখানে গেছেন, তাহলে ওনাকে নিয়ে অত মাথা ব্যথা কেন আপনাদের? সেটাই প্রশ্ন, যে কামাল হোসেন, হুমায়ুন কবির, এদের নিয়ে এখনই এত মাথা ব্যথার কি কারণ? একটাই কারণ, ভোট বাক্সে এতদিন তো কেউ থাবা বসাতে পারেনি। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ভাই, তিনি একটা জায়গায় জিতে আছেন। আসাদুদ্দিন ওয়াইসি খাতা খুলবে কি ঠিক নেই, যদি না জোট করে আসাদুদ্দিন ওয়াইসি খাতা খুলতে পারবে না। তাহলে মানে একমাত্র নিজের কারিশমায় হুমায়ুন কবির অন্তত ওখানে নিজের কারিশমায় মুর্শিদাবাদে গোটা 10 সিটে জিতে আসবে। আমার সঙ্গে তাই কথা হচ্ছে, শুধু নিজের কারিশমায়, কেউ জোট দিক আর না দিক। তাহলে জোট করলে বঞ্চ অন্য যারা জোট করবেন তাদের 2-3টে সিট, 5টা 10টা সিট বাড়বে। তাহলে সেটা তৃণমূলের ক্ষতি। তার মানে কি তারা কোনোভাবেই তৃণমূলকে সাহায্য করবে? এখানে তৃণমূল ছাড়া জোট হলে প্রত্যেকেরই লাভ, তৃণমূলের ক্ষতি। 26 ইলেকশনের দিকে বরাবরই সবার নজর রয়েছে। এরই মাঝে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, তিনি বহুদিন পর তার রাজ্য পার্টি অফিসে গেছেন, বিজেপির রাজ্য পার্টি অফিসে, সেখান থেকে প্রেস কনফারেন্স করছেন। কি মনে হচ্ছে এই 26টা একদম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? হাড্ডাহাড্ডি অটোমেটিক্যালি লড়াই তো সমতা সমান সমান হয়ে এসছে, সময়ের থেকে অনেক, সমতার থেকে অনেক কমে এসেছে। কারণ এই যে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি ভোট চলে যাবে তৃণমূলে, তার ভিতরে 10 লক্ষ বিজেপি, সিপিএম, কংগ্রেসের। তাহলে অটোমেটিক্যালি আগে হেরে বসে আছে তৃণমূল। হ্যাঁ, আর তারপরেই এই হুমায়ুন কবির ভোট বাক্সে থাবা মারাবে, মুসলমান ভোট বাক্সে, যেটা মুসলমান ভোট বাক্সে জিতে আসে তারা থাবা বসাবে, তাহলে কি করে জিতবে? এই জন্যে দিলীপ ঘোষের মতো মানুষদের এবারও নামানো হলো। কারণ দিলীপ তার একটা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আছে, হিম্মতওয়ালা লোক, সেই জন্য উনি এসেছেন।
হুমায়ুন কবির তিনি বলেছেন যে যে দল প্রথম স্থানে থাকবে তার সঙ্গেই জোট বাঁধা হবে। তো আপনি এই বিষয়টি যে সমর্থন করছেন? দেখুন, যেহেতু চেয়ারম্যান এটা করেছেন, যে এখানে মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই হুমায়ুন কবির সাহেব করবেন। মুসলিমরা প্ল্যাটফর্ম পাচ্ছিল না বঞ্চনার জবাব দেওয়ার জন্য, সেটার জবাব দেবে হুমায়ুন কবির ভোট বাক্সেতে।